বিশ্বাস করি আল্লাহ রসুলের শাফায়াত ছাড়া কোন মুসলমানের ইমানদারের মুক্তি নেই, ঠিক কিনা? যত বড়ই মুহাদ্দিস হোক, মুফতি হোক, যত বড় জ্ঞানী হোক, তার মধ্যে যদি আল্লাহ রসুলের প্রতি সম্মান না থাকে, আল্লাহ পাক যেটা কোরআনে আমাদেরকে নির্দেশ দিয়েছে, ওয়াতুয়াজ্জিরহু ওয়াতুওয়াক্কিরহু, তোমরা আমার রসুলকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করো, ওনার সর্বোচ্চ প্রশংসা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই আয়াতও জানিয়ে দিচ্ছেন, তোমরা যদি জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আমার নবীকে নিয়ে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করো, নবী যদি তোমার জন্য ওয়াস্তাগফারা করে, কি করে? ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি আমার নবী তোমাদের জন্য যদি সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নেব। সুবহানাল্লাহ। এমনি এমনি তওবা করলে হবে না, এমনি এমনি আল্লাহ আমাদেরকে চিনবে। আমাদের বাংলাদেশি হিসেবে আমাদের একটা আইডি কার্ড আছে কিনা? এনআইডি কার্ড আছে? হ্যাঁ। আর আমরা যে প্রকৃত মুসলমান ইমানদার, সেটার একটা আইডি কার্ড আল্লাহর কাছে দেখাইতে হবে। সে আইডি হচ্ছে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল নিজে হাদিস শরীফে, সহিহ হাদিসে বলছে, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবে না, মুমিন হইতে পারবে না, মুত্তাকি হইতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমাদের অন্তরে আমি নবীর প্রতি মহাব্বত, তোমাদের ব্যক্তি বস্তু, বাবা মা, আওলাদ ফরজান, সমস্ত কিছুর ঊর্ধ্বে নবীকে, এটা অবশ্যই আল্লাহর পরে দুনিয়াবি সমস্ত কিছুর ঊর্ধ্বে আল্লাহ রসুলকে আমরা যদি ভালোবাসতে না পারি, তাহলে আমরা মুমিনের কাতারে আসতেই পারবো না, ইমানদার হওয়ার যোগ্যতা আমাদের থাকবে না, ঠিক কিনা? এই জন্য আউলিয়া কেরামরা, সাহাবাই কেরামরা, যারা সত্যের মাপকাঠি, আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন, নবীকে আদবের নজরে, ইমানের নজরে দেখা। সুবহানাল্লাহ বলেন। সেই সময় আল্লাহ রসুলের কাছে অনেকেই কলমা পড়ছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ যাকাত সব ঢিলাকুলো, তাসবিহ তাহলিল সব করছে, করার পরও তারা মুমিনের দপ্তর পায়নি। কত বড় বদনসিব, ঠিক কিনা? নবীর পিছনে নামাজ পড়ছে, ওয়াক্তের পর ওয়াক্তের নামাজ, কিন্তু তারা ইমানদার হইতে পারেনি। কারণ কি? এই সুযোগ পাওয়ার পরও তারা ইমানদারের জায়গায় আসতে পারেনি, নবীর হাতে কলমা পড়েও। একটাই কারণ, সেটা হচ্ছে আমার নবীর উপরে তাদের পূর্ণ আস্থা বিশ্বাস ছিল না। তাদের ব্যাপারে আল্লাহ পাক সূরা মুনাফিকুন নামে একটা সূরা নাযিল করেছেন, এদেরকে চিহ্নিত করার জন্য। এরা কাফের না, কাফেরদের জন্য একটা সূরা আছে, সূরা কাফিরুন, ঠিক কিনা? আর মুনাফিকদের জন্য, তাদেরকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, সেটা সূরা মুনাফিকুন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন, এই মুনাফিকদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন অবস্থা নির্ধারণ করে দিব। তারা নবীর পিছনে নামাজ পড়লো, কোনো এটার এই আমল আল্লাহর দরবারে কবুল হয়নি। কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক এদের প্রতি অসন্তুষ্ট। নবীকে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, আপনি তাদের জানাজা পড়বেন না ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য কোনো দোয়া করবেন না। তো ওই সময় তারা মুসলমান বলে তো জানাজা হইতো, ঠিক কিনা? তাদের কবরের পাশ দিয়ে যাবেন না। কারণ কি? তারা নবীর সমালোচনা করত, নবীর ভুলগুলো ধরার চেষ্টা করত, নাউযুবিল্লাহ বলেন। এবং এমনকি সেই সময় যে যুদ্ধ হইতো, সেগুলার বিষয়, মুসলমানদের গোপন খবরগুলা তারা কাফেরদেরকে, ইহুদিদেরকে জানিয়ে দিত। নাউযুবিল্লাহ বলেন। যেন মুসলমানদের ক্ষতি হয়, এরকম ক্ষতি হয়েছে কিনা? উহুদের ময়দানে তারা নবীর নির্দেশ মানেনি, ঠিক কিনা? তো এরকম তাদের কারণে মুসলমানরা এখনো পর্যন্ত, স্টিল নাও, এই 20 শতাব্দীতে পর্যন্ত আমরা এই মুনাফিকদের কারণে কিন্তু আমরা ইসলামের ক্ষতি দেখতে পাচ্ছি, ঠিক কিনা?
ফিতনা ফাসাদ দেখতে পাচ্ছি। যত ফিতনা, কাফের মুশরিকরা যতটুকু ক্ষতি করে না, ইচ্ছে মুনাফিকরা নবীর জবানেও বেশি করছে, এখনো তারা করতেছে বেশি, ঠিক কিনা? তারা এই দেশ থেকে মিলাদুন নবী বন্ধ করে দিতে চায়, আসেনি দলটা? হ্যাঁ, মিলাদুন নবীর কথা শুনলে তাদের গায়ে জ্বালা হয়। মিলাদুন নবী, মৌলুদুন নবী, এটা সারা পৃথিবীতে হচ্ছে, ঠিক কিনা? সৌদি আরবের জমিনেও হচ্ছে, নবীর জমানায় হয়েছে, সাহাবায়ে কেরামদের জমানায় হয়েছে। তবে ওই সময়ের হিসাব কিতাব এই সময়ের হিসাব কিতাব তফাৎ আছে, ঠিক কিনা? সেই সময় মুসলমানদের যে অবস্থা ছিল, সেই অবস্থার উপরে তারা এটা করছে। হয়তো আপনাদের মতো এত রৌনক করে প্যান্ডেল সাজিয়ে লাইট লাগিয়ে সময় এই অবস্থা ছিল না, ঠিক কিনা? কিন্তু তারা নবীর মহাব্বত অন্তরে রেখে যতটুকু তৌফিক ছিল ওইটুকুর মধ্যেই তারা তাদের সামর্থ্য অনুযায়ী করছে, ঠিক কিনা?